আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। তো আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি খাসির মাংস রান্না করব। আমি 1.5 কেজি ওজনের খাসির মাংস নিয়েছি। তো আমি খাসির মাংসতে কি মশলা অ্যাড করছি সেটা আপনারা দেখুন। এখন 2 টেবিল চামচ আমি আদা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো। যার যার স্বাদ অনুযায়ী শেষে লবণটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর দিব হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। তারপরে দেবেন মরিচের গুঁড়ো স্বাদ মতো দিবেন, যার যার অনুযায়ী শেষে মরিচের গুঁড়ো দিবেন। তো এখন আমি কাঁচা কিছু পেঁয়াজ দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ ম্যারিনেট করে রাখলে অনেক ভালো, পেঁয়াজটা নরম হয় এবং মাংসের মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে যায়। তো দিয়ে দিব আমি পরিমাণ মতো কিছু কাঁচা তেল, সয়াবিন তেল। এখন দিয়ে আমি ভালো করে আমার হাতে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাংসের গায়ে মশলাটা লাগে। তো আমি ভালো করে ম্যারিনেট করে প্রায় রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। মাংসটাকে ম্যারিনেট করে রাখলে মাংসটা তাড়াতাড়ি খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলেতে কিছু পেঁয়াজ অ্যাড করলাম, সাথে কিছু গরম মশলা দিব, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি একটা ফ্লেভার আসে। আসলে দারচিনি এলাচ যখন আপনি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন খুব সুন্দর একটা সুস্বাদু ফ্লেভার আসে। সাথে আমি দিয়ে দিব লং, 4-5টা লং দিয়ে দিব। তো লংটা দেওয়ার পরে আমি ম্যারিনেট করার যে মাংসটা রেখেছি ওই মাংসটা তেলে দিয়ে দিব। এই তো আমি দিয়ে ফেললাম মাংসটুকু। তো ভালো করে নাড়তে হবে, তেলটা ভালো করে নেড়ে মশলাটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না, কারণ মাংসের গায়ে যে পানিটা আছে ওইটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো 10 মিনিট পর আমি দেখছি মাংসটা কি রকম হয়েছে। এই যে দেখুন মাংসর গায়ে থেকে কত পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5-10 মিনিটের জন্য। তো দেখুন 5-10 মিনিটের পর কীরকম হয়েছে। আসলে একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করব। 2 টেবিল পরিমাণ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে জিরে গুঁড়ো একটু দিয়ে দিব। তো আবার নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে কষাবো। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেওয়ার পর 10 মিনিট পর আবার
উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় কড়াইতে। ভালো করে কষাতে হবে, কষানোর সময় খেয়াল রাখতে হবে। তো আবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের পর দেখি এই তো খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। দেখুন মাংসর পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পানি অ্যাড করে দেব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। একটু নেড়ে চেড়ে পানিটা দিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 মিনিটের জন্য। এর মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দেখেছি, আসলে নেড়ে চেড়ে দেখতে হয়। তারপর আবার আমি একটু ঢাকনা উঠে দেখলাম যে আসলে মাংসের পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে। তখন আমি আবার অ্যাড করে দেব একটু গরম মশলা, তারপর আবার একটু জিরা। আসলে শেষ মুহূর্তে ওই জিনিসটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। এই যে আমি 1.5 টেবিল চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার দেখুন এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই তো দেখুন ঢাকনা খোলার পর কীরকম হয়েছে। 10 মিনিটের পর আমি ঢাকনা খুলছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে এবং তেলটা উপরে চলে আসছে। প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেরকম চেয়েছি আল্লাহর রহমতে ওরকমই হয়েছে। আপনারা এভাবে খাসির মাংসটা রান্না করবেন, দেখবেন কোনো গন্ধ থাকবে না, খুব ভালো টেস্ট হবে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।